জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। কারণ প্রার্থনায় আমাদের আলাদা শক্তি পাই, আমাদের জীবন সকল সুন্দর হয় এবং প্রার্থনা দ্বারা আমরা ঈশ্বর প্রভুর সঙ্গে কথা বলি। নতুন দিনের সকালে যখন আমরা প্রভুর কাছে উঠে আমরা মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করি, তখন আমাদের দিন সকল সুন্দর এবং ভালো যায়। তাই বিশ্বাসী সন্তানরা আজকে দিনের সকালে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, আর তিনি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের জীবনের পথে চালাবেন এবং আমাদের সমস্ত প্রার্থনা উত্তরও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই প্রভুর চরণতলে একত্রে বিনতি প্রার্থনায় নিবিষ্ট হই। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে জগতের মানুষও আশীর্বাদ অনুগ্রহ পায় এবং আপনারা যাতে এই ভিডিও নতুন দিনে সকালে প্রত্যেক দিন দেখতে পান। এবং আপনাদের যে এই ভিডিও দেখছেন, আপনারা যদি লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করেন, অবশ্যই ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা একত্রিত হয়ে প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় নিবিষ্ট হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা, তুমি দয়ালু কৃপাময় প্রভু। তোমার দয়া কৃপা করুণা সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। হ্যাঁ, প্রিয়জন, ফ্যামিলিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামাঞ্চলবাসী প্রিয়জনদেরকে তুমি সুস্থ সুন্দর রেখেছো প্রভুকে। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। যত বিশ্বাসী বর্গ সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তোমার এই দয়া কৃপা করুণার সাহায্যে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তুমি কোনো রকম দুর্ঘটনা, বিপদ, মন্দতা, শয়তান দিয়া বলে কার্যে সেই জীবনে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দিও না প্রভু। তোমার সন্তানরা তোমার নামে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। যেমন করে সেই সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আলো ফুটিয়ে সুন্দর দিন সকাল সকাল দেখতে সাহায্য করে, তেমন করে তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ দান করে সমস্ত মন্দ বিষয়গুলো দূর করে আমাদের জীবনে তুমি সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ খুশি দান করো। তোমার সন্তানরা যে জগতের মাঝে কান্না করছে, তাদের অভাব দুর্ভিক্ষ সমস্যা রোগ ব্যাধির আত্মা মন্দ বিষয়গুলো জীবনে সর্বদা শয়তান দিয়াবল জাকড়ে ধরে আছে, সেই সমস্ত মন্দ বিষয়গুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু। আর তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় পিতা। তোমার কাছে তোমার নামে আজকে তোমার সন্তানদের জন্য বিনতি ভরে প্রার্থনা করি, তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু কত সন্তানরা জগতের মাঝে তারা ডিপ্রেশনে, চিন্তায়, দুর্ভাবনায়, দুশ্চিন্তায় পড়ে আছে পিতা। তোমার সন্তানদেরকে সেই সমস্ত মন্দতা, পাপ এবং জীবনের খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তোমার কাছে রাখি সেই সমস্ত কৃষক ভাই বন্ধু সন্তানদেরকে, তারা যে সবজি চাষ করছে, তারা যে আনাজ ফসল ফলাচ্ছে প্রভু, তারা ভালো দাম পাচ্ছে না, তারা সেই কম দামে সেই জিনিসপত্র সকল বিক্রি করতে হচ্ছে, আর সেই কম দামে বিক্রি করার ফলে তারা যা টাকা পয়সা দিয়ে তারা চাষ করেছে প্রভু, সেই চাষে তারা লাভবান হতে পারছে না।
সেই সমস্ত কৃষক বন্ধুদের সঠিক ন্যায্য মূল্য দাম পেতে তুমি সাহায্য করো, ফসলের তুমি ন্যায্য মূল্য দিতে সাহায্য করো প্রভু। কোথায় বিক্রি করলে, কিভাবে বিক্রি করলে তারা সেই লাভবান হবে, সুন্দরভাবে জিনিসপত্র বিক্রি করতে পারবে প্রভু। তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু যত সন্তানরা জগতের মাঝে চাষবাস করছে, তারা সবজি আনাজ বিক্রি করছে রাস্তাঘাটে, ফুটপাতে, তারা বাজারে, তারা সেই প্রভু গো হাটে বাজারে যে সমস্ত সবজি আনাজ বিক্রি করছে, সঠিক ন্যায্য দাম দিতে তুমি সাহায্য করো। তোমার সন্তানদের মুখে খাদ্য অন্ন তুলে দাও। তারা প্রভু কত কষ্ট করে চাষবাস করছে, তাদের সেই জমিতে যেন কীটনাশক, সেই না তো কোনো রকম সেই কীট পতঙ্গ না লাগে প্রভু। সমস্ত কীটনাশক দ্বারা যেন সেই সমস্ত কীট পতঙ্গকে মারতে পারে এবং সমস্ত সেই তাদের ফসল যেন ভালো থাকে, তাদের যেন জল সার সমস্ত সুন্দর রূপেই তারা দিয়ে সমস্ত কার্য সকল করে। ও প্রভু গো, প্রাকৃতিক দুর্যোগ, এই রোদ বৃষ্টি ঝড়ে যেন তাদের ফসল নষ্ট না হয়, ক্ষতি না হয় প্রভু। তাদের সেই সমস্ত ফসল, সবজি এবং শস্য আমরা খেয়ে দে পরে বেঁচে আছি প্রভু গো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো সেই কৃষক বন্ধু সন্তানদেরকে। কত সন্তানরা ফসল ফলায়, কত সন্তানরা রেশম ফলায়, কত সন্তানরা শাকসবজি, আনাজ, আলু, রসুন, পেঁয়াজ, আদা সমস্ত সেই নিত্য প্রয়োজনীয় আমাদের খাদ্য খাবারগুলোই প্রভু তারা সেই উৎপন্ন করে প্রভুকে। তারা সমস্ত কিছুই সেই চাষবাস করে। পিতা, সেই সন্তানদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের জীবনে মহিমা করো। হয়তো তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাও প্রভু তুমি তাদেরকে অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করে এই সুন্দর দিনে সকালে সেই রাস্তাঘাটে ফুটপাতে থাকা সেই সমস্ত মানুষজনেরা যারা সেই ফুটপাতে তাম্বু খাটিয়ে থাকে, ঘর বাড়ি বেঁধে থাকে না প্রভু, তাদের ঘর নেই, বাড়ি, বাসস্থান নেই, তারা রেল লাইনের ধারে থাকে, তারা সেই ফুটপাতের ধারে তাম্বু খাটিয়ে থাকে প্রভু গো। তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তারা যাযাবরের মতো ঘুরে বেড়ায়। সেই সমস্ত সন্তানদের তুমি স্থায়ী বাসস্থান দাও, তাদের ঘর বাড়ি দিতে সাহায্য করো, তাদের জায়গা দিতে সাহায্য করো, যাতে তারা স্থায়ীভাবে ঘর বেঁধে থাকতে পারে। তাদের জীবনে তুমি মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তারাও তো মানুষ, তাদেরকেও তুমি সৃষ্টি করেছো, নির্মাণ করেছো। হয়তো তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। আমাদের এই দেশে, আমাদের এই জগতে, এই সৃষ্টিতে তুমি প্রভু কত জাতি উপজাতি মানুষকে রেখেছো প্রভু গো। তারা এখনো পর্যন্ত প্রকৃতির নিয়মে তারা সেই সভ্য মানুষের মতন চলে না, ফেরে না, তাও প্রভু তুমি তাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে সমস্ত কিছুই দিয়ে আশীর্বাদ অনুগ্রহ করছো। কত মানুষজনেরা আছে সেই জঙ্গলেতে তারা বসবাস করে, তুমি তাদেরকে তোমার কাছেই সুসমাচার বাক্য সকল পৌঁছে দিতে সাহায্য করো। তারা যেন তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে। এখনো জগতে কত সেই জাতি উপজাতির মানুষরা আছে যারা এখনো পর্যন্ত তোমার বাক্য সকল জানে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে সাহায্য করো। অসহায় অবস্থা থেকে তুমি তাদেরকে ওঠাও, তুমি তাদের দরিদ্রতাকে দূর করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সেই মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তাদের জীবনে দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সকল নামাও। ও প্রভু গো, এখনও সেই জগতের মাঝে কত সেই অসহায় দরিদ্র মানুষ আছে, তারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা কত পরিশ্রম করছে, তারা কত সমস্যায়, দুঃখে, কষ্টে জীবন যাপন করছে। সেই সমস্ত মানুষদেরকে, বিশ্বাসী বর্গ সন্তানদের তথা আরও অন্যান্য মানুষজনেরা যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা দেবদেবী মূর্তি পূজাতে আসক্ত, সমস্ত সন্তানদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো, তুমি বিশ্বাসী বানাও এবং খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানে, ঘর বাড়িতে তাদের পরিপূর্ণ করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, একটিও সন্তানকে পাপে মন্দতায় পড়ে থাকতে দিও না প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায়
জানো তারা কি পাপ মন্দতায় জীবনযাপন করছে, তাদের জীবন গতি সকল তুমি জানো প্রভু গো। তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের এই দিনের সকালে তোমার কাছে জাতি জাতি মানুষের জন্য প্রার্থনা করি প্রভু। আমরাও যেমন বিশ্বাসী হয়েছি, তোমাকে সেই অনেক কিছু জানতে পেরেছি, তোমার চরণতলে এসেছি, তেমন করেও তুমি তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। তারা যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে গ্রহণ করে। কারণ প্রভু, জগতের মধ্যে যে তোমাকে পেয়েছে সে সব কিছুই পেয়েছে, আর জগতের মধ্যে যে তোমাকে পায়নি তার জগতের সমস্ত ধন সম্পদ থাকলেও তার কোনো কিছু নেই। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষ তাদের পাশে তুমি আছো। তুমি সহায়ক পাঠাও, তোমার প্রেরিত সুসমাচার প্রচারক শিক্ষককে পাঠাও, যাতে তারা সত্য শিক্ষা দানে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তুমি দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানরা কান্না করছে, হাতড়াচ্ছে, তারা খুঁজে পাচ্ছে না, কত সেই দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে প্রভু গো। তাদের জীবন সকল সুন্দর করে তুমি গড়ে দাও যিশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমস্ত সন্তান জাতির মানুষ সমস্ত সেই জগন্নিবাসীর প্রতি আছে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আজকের এই দিন সকাল তুমি আমাদের দেখতে দিয়েছো, কত অনুগ্রহ দান করছো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ, তেমন করে সেই সমস্ত মানুষদের জীবনেও অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা দান করো প্রভু। সেই ফুটপাতে ধারে কাছে থাকা মানুষজনেরা কত অসহায় ভাবে জীবনযাপন করে, তাদের জামা কাপড় ভালো নেই, তাদের ঠিকমতো স্নান খাওয়া করতে পারে না, সেই মাথার চুলগুলো জট পাকিয়ে গেছে, গায়ে ময়লা পড়েছে। কত আমরা দরিদ্র অভাবী মানুষ সকল দেখি প্রভু, তাদের জীবনযাপন সকল কত কষ্টের। তাদের দেখে আমাদের কত কষ্ট হয়। তারা যদি তোমাকে জানতো, বুঝতো, বিশ্বাস করতো, তাহলে তাদের জীবন সকল কত সুন্দর হতো। হ্যাঁ প্রভু, তাদেরকে তুমি ফিরিয়ে আনো যিশু নামেতে। আজকে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি প্রভু গো। আমরা দেখি সেই সমস্ত ট্রাফিকে কত সন্তানরা ভিক্ষা করে, কত সন্তানরা মানুষজনেরা আছে প্রভু গো, তারা সেই দিন আনা দিন খাওয়া কত সেই পরিশ্রম করে। সেই সমস্ত সন্তানদের সমস্ত পরিশ্রম কষ্টগুলো তুমি লাঘব করো প্রভু। তারা যে দুবেলা দুমুঠো খাদ্য অন্ন খাওয়ার জন্য, পরিবারের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য তারা কত পরিশ্রম করছে, খাটাখাটনি করছে খাওয়া দাওয়ার জন্য প্রভু গো। তারা সেই সমস্ত দিন রাত ঘাম ঝরিয়ে হাড় খাটা পরিশ্রম করছে। সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা করো পিতা। তাদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তাদের ফ্যামিলির সমস্ত সন্তান সদস্যদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সন্তানরা যেন ভালো স্কুলে পড়ে, তাদের সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। সেই প্রভু অভাবী দরিদ্র মানুষজনেরা তারা আছে, তাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারে না। তারা প্রভু ভালো স্কুলে পড়তে পারে না, সুন্দর জামা কাপড় ড্রেস পড়তে পারে না, তাদের সমস্ত শখ আহ্লাদ ইচ্ছা পূরণ করতে পারে না। তুমি সমস্ত সেই ফুটপাতে থাকা অভাবী দরিদ্র মানুষদের এই সমস্ত আশা ইচ্ছা চাহিদা তুমি পূরণ করো প্রভু। তুমি দয়ালু কৃপাময় পিতা, এই জগতের মাঝে সমগ্র জাতির জাতি মানুষের প্রতি তোমার দৃষ্টি আছে। সেই সমস্ত মানুষদের প্রতি তুমি দৃষ্টি রাখো, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিন প্রভু তুমি দেখতে দিয়েছ, মানে তোমার অনুগ্রহে তোমার সন্তানদেরকে চালিত করছো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, আজকের এই দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত বড় লোকেদের জন্য, যাদের অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে। সেই সমস্ত মানুষদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য
সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু সেই সমস্ত বড়লোক ব্যক্তিদেরকে তুমি বিশ্বাসী বানাও, তারা যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। কত বড়লোক ব্যক্তিরা আছে প্রভু, তারাও তোমাকে জানে বুঝে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ বড়লোক ব্যক্তিরা তারা সেই ধন সম্পদ টাকা পয়সা থাকার কারণে তারা গর্ববোধ করে, তারা টাকা পয়সার উপরে বেশি ভরসা করে, তোমার উপরে করে না। হ্যাঁ প্রভু, সেই বড়লোক টাকা পয়সাওয়ালা মানুষরা যেন তোমার উপরে ভরসা করে, বিশ্বাস করে, আর তাদের যে অধিক ধন সম্পদ থাকার কারণে তারা যে গর্ব করছে সেই গর্ব সকল তুমি দূর করো, তাদের নতনম্র করো প্রভু। তারা টাকা পয়সা দিয়ে যেন সেই গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, যাদের প্রভু সত্যি টাকা পয়সা নেই, তারা অভাবী দরিদ্র অসহায় মানুষ, তাদের পাশে যেন দাঁড়ায় প্রভু, তাদের সেবা দেয় যেন। প্রভু এত টাকা পয়সা নিয়ে তারা কি করবে? অগত্যা তারা অনেক অনেক টাকা পয়সা নিয়ে তারা ব্যাংক ব্যালেন্স করছে, তারা টাকা পয়সার উপরে বেশি মোহমায়া দিচ্ছে, কিন্তু জগতে কত আরও দরিদ্র অভাবী মানুষ আছে, তারা খেতে পড়তে পায় না। সেই টাকা পয়সা দিয়ে যদি তাদের একটু একটু করে পাশে দাঁড়ায়, হেল্প করে, সাহায্য করে, তাহলে সেই সমস্ত মানুষেরাও বেঁচে যাবে এবং তাদের অভাব সকল দূর হবে প্রভু। সেই সমস্ত বড়লোক ব্যক্তিদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তাদের মন সকল হৃদয় সকল নরম করো, তারা যেন সেই মানুষদের প্রতি মায়া দয়া করে, প্রেম রাখে, ভালোবাসা রাখে। তুমি তো তোমার বাক্যে বলেছ যে তোমরা একে অন্যকে প্রেম করো, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করে চলো। হ্যাঁ প্রভু, আমাদের যতটুকু সামর্থ্য, সেই বড়লোক ব্যক্তি হোক আর মধ্যবিত্ত মানুষ হোক, আমরা যেন প্রতিবেশীর সঙ্গে প্রেম করে চলি, সবাইকার দিকে যেন খেয়াল দৃষ্টি রাখি, আমরা যেন সবাই একে অন্যকে প্রেম করি প্রভু। তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো, সকল মানুষ জাতির পাশে দাঁড়াতে তুমি সাহায্য করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু জগতের মাঝে ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা মানুষেরা তারা মনে করে যে আমাদের টাকা আছে মানে আমাদের সমস্ত কিছুই আছে, কিন্তু প্রভু যখন তুমি মানুষের প্রাণটাই কেড়ে নেবে হঠাৎ মাত্র, তখন তার এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজেই লাগবে না। তাই প্রভু তারা সময় থাকতে যেন ধার্মিকতার পবিত্রতার পথে চলে এবং তাদের সেই সমস্ত ধন সম্পদ দিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়, হেল্প করে। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলেছ যে তোমার যদি কিছু থাকে তুমি গরিবদের দিয়ে তা সাহায্য করো, কারণ ঈশ্বর প্রভু তোমাকে এগুলো দিয়েছে যাতে তুমি মানুষদের পাশে দাঁড়াতে পারো, সেবা হেল্প করতে পারো। প্রভু সেই বড়লোক ব্যক্তিদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সেই বড়লোক ব্যক্তিওয়ালা মানুষদের শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তাদেরকে তুমি তোমার চরণ তলে নিয়ে আসো, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, অনুগ্রহ করো, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যদেরকে তুমি সুস্থ সুন্দর ভালো রাখো, সুরক্ষিত রাখো প্রভু। বড়লোক ব্যক্তিরাও চিন্তা করে, দুশ্চিন্তায় দুর্ভাবনায় থাকে, তাদের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা মন্দ সেই সমস্ত বিষয় সকল তুমি দূর করো, তাদের ধার্মিকতায় চলতে সাহায্য করো প্রভু। তাদের নেশাকারী মন্দ আত্মা, সমস্ত সেই ব্যভিচার পাপকারী মন্দ আত্মা, সমস্ত গর্ভকারী আত্মাগুলো তুমি দূর করো, তাদের নতনম্র করো, তাদের তুমি সেই ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু গো। তারা যে বারে যায়, ড্রিঙ্ক করে, তারা যে প্রভু নানান রকম টাকা পয়সা সকল সেই অন্যান্য জায়গায় ব্যয় করে, টাকা পয়সা ফাউ জলের মতো ব্যয় করে প্রভু, সেই কত লাক্সারি জীবনযাপন তারা যাপন করে প্রভু। সেই সমস্ত সন্তানদের টাকা পয়সার মূল্য বুঝতে সাহায্য করো প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি ধন সম্পদওয়ালা টাকা পয়সাওয়ালা মানুষদেরকে, তুমি গরিবদের পাশে, অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে তুমি সাহায্য করো, হেল্প করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছুই নই প্রভু গো। আমরা তো জগতের মাঝে জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকের দিনে সকালে তোমার কাছে তোমার নামে তোমার এই সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি যিশু নামেতে। ও প্রভু গো, তোমার কাছে এই সুন্দর দিনে
প্রার্থনা করি সেই সমস্ত মানুষরা যারা প্রভু জেলে কয়েদি হয়ে পড়ে আছে, সেই সমস্ত কয়েদিদেরকে তুমি বের করতে সাহায্য করো। হতে পারে প্রভু তারা অনেক রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছে। তারা প্রভু চুরি করতে গিয়ে কেউ ধরা পড়েছে, কেউ ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, কেউ খুন, কেউ রাহাজানি, কেউ ধর্ষণ, নানান রকমের সেই বাজে কার্যে তারা সেই প্রভু জেলে পড়ে আছে। সেই প্রভুকে কত সন্তানরা হয়তো এখনো জেলেতে সেই নির্দোষ অবস্থায় পড়ে আছে, তারা কোনো ভুল অন্যায় করেনি। অতঃপর প্রভু তারা তাদের সেই ভুল অন্যায় না করার দরুন তারা শাস্তি পাচ্ছে। তারা প্রভুগো সেই জেলে পড়ে আছে, কারো যাবজ্জীবন, কারো 10 বছর, 5 বছর, কারোর সেই নানান রকমের জন্য তাদের সেই জেলেতে পড়ে আছে। তারা সেই প্রভু সন্তানদেরকে তুমি জেল থেকে বার করতে সাহায্য করো, তাদের বেল পেতে সাহায্য করো, তাদের প্রভু সমস্ত জেল থেকে তুমি ছুটকারা পেতে সাহায্য করো। প্রভু গো, যারা কয়েদি হয়ে আছে সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু তাদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি জানো। প্রভু সেই সমস্ত সন্তানদেরকে, কয়েদিদেরকে তুমি বের করো, তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করো, তাদের প্রভুর সমস্ত চেতনা ফেরাও। প্রভু তাদের কাছে তুমি সুসমাচার পৌঁছে দাও। তোমার সন্তান প্রেরিতদেরকে এবং খ্রিস্ট বিশ্বাসী বর্গ সমস্ত সুসমাচার প্রচারকদেরকে তুমি সেই জেলে কয়েদিদের কাছে তোমার সুসমাচার দিতে সাহায্য করো, যাতে তারা তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে এবং তারা মন পরিবর্তন করে ফিরে আসে পাপ, মন্দতা থেকে। এই যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধে তারা জেলে পড়ে আছে, তারা যেন মন পরিবর্তন করে ধার্মিকতার পবিত্রতায় চলে। প্রভু জেলের সমস্ত কয়েদিকে তুমি মন পরিবর্তন করে বাইরে বের করে আনতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, জগতের মানুষের কাছে যা অসম্ভব তোমার কাছে তা সম্ভব। প্রভু গো, কত কয়েদিরা আছে তারা প্রভু ফাঁসির রায় পেয়ে গেছে, তাদের ফাঁসি হবে। প্রভু সেই সমস্ত সন্তানদেরকে তুমি বিনষ্ট হতে দিও না। তাদের হয়তো জগতের মানুষ বলছে যে তাদের মৃত্যু হোক, তাদের সেই ফাঁসি হোক, কিন্তু প্রভু সেই একটা প্রাণ যদি বিনষ্ট হয় স্বর্গরাজ্যে আনন্দ হয় না, দুঃখিত হয়। কিন্তু একটা প্রাণ সে যদি প্রভুতে ফেরে, সে যদি তোমাকে সত্যরূপে জানে, মন পরিবর্তন করে, তাহলে স্বর্গরাজ্যেই আনন্দ হয়। প্রভু গো, সেই আনন্দে আনন্দিত হওয়ার জন্য তুমি মন পরিবর্তন করাও জগতের জাতির জাতি মানুষকে। যত বড় ধরনের পাপী, জঘন্য, মন্দ মানুষ হোক না কেন, সে যদি মন পরিবর্তন করে তাহলে স্বর্গরাজ্যে আনন্দ হয়। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো যেন সেই জঘন্য থেকে জঘন্য পাপী মানুষ পর্যন্ত সে মন পরিবর্তন করে ধার্মিকতার জন্য ফিরে আসে। আর প্রভু তুমি তাদের কাছে সুসমাচার প্রচার দান করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করো, তাদেরকে অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। জগৎ বড় মন্দ, জগতের মানুষও সেই শয়তান মন্দতা দিয়াবলের ফাঁদে পড়ে তারা সেই মন্দ হয়ে যাচ্ছে। সমস্ত মন্দতা থেকে ওঠাও, অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের প্রতি তোমার দৃষ্টি রাখো, অনুগ্রহ, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানরা জেলে পড়ে তারা প্রভু কান্না করছে, আর্তনাদ করছে, তারা মন পরিবর্তনের জন্য অনুতাপ করছে। সেই সন্তানদেরকে মন পরিবর্তন করে অনুতাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো, তাদের জেল থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। তাদের প্রিয়জনেরা, ফ্যামিলিজনেরা কত কষ্ট যাতনা পাচ্ছে, কান্না করছে। তাদের প্রিয়জনেরা যে জেলে সেই পড়ে আছে, তাদের প্রিয়জনেরা যেই জেলে কয়েদি হয়ে আছে, তারা কি খাচ্ছে, কি পড়ছে, এই মশায় কামড়ে, সেই নানান রকমের কষ্টে, রোদের তাতে তারা প্রভু শীতে কত কষ্ট পাচ্ছে। প্রভু সেই সমস্ত সন্তানদেরকে পাপ থেকে মন ফেরাও এবং তাদেরকে তুমি ধার্মিকতার পবিত্রতায় চলতে সাহায্য, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। আজকে দিনে তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি সেই জেলে কয়েদিতে থাকা সমস্ত সন্তানদের
তাদেরকে আশীর্বাদ করো। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি সেই বেশ্যালয়ে থাকা, পতিতালয়ে থাকা সন্তানদেরকে, তুমি সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তুমি তাদের সেই পতিতালয় থেকে, বেশ্যালয় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। মা বোনেরা, দিদিরা, সেই সন্তানেরা প্রভু গো, সেই বেশ্যালয়ে তারা দেহ ব্যবসা করছে, সমস্ত দেহ ব্যবসা থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তারা কি কারণে করছে প্রভু আমি জানি না, তাদের নিজেদের ইচ্ছার জন্য, নাকি তাদের শরীরে কামনা বাসনা মেটানোর জন্য, নাকি প্রভু তাদের অভাবের জন্য, তাদের পরিবারে কেউ অসুস্থ তার জন্য, নাকি তার সন্তানদের ভালো স্কুলে পড়াবে সেই জন্য, নাকি তারা সেই দেহ ব্যবসার টাকা পয়সা নিয়ে গরিব অনাথ সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য, কি কারণে প্রভু তারা এই সমস্ত দেহ ব্যবসা কার্য সকল করছে প্রভু আমি জানি না। দুবেলা দুমুঠো খাওয়ার জন্যেই তো প্রভু ঈশ্বর পিতা তুমি আমাদের অন্ন খাদ্য সকল জুগিয়ে দিচ্ছ। তুমি যদি মানুষের জীবনে যদি সেই মহিমা কার্য করো, তাহলে তার কোনো রকম কোনো সেই কার্য করতে লাগে না। ধার্মিকতার পথে পবিত্রতায় চললে তার সমস্ত খাদ্য অন্ন তুমি যোগান দিয়ে থাকো। কারণ তুমি তোমার বাক্যেই বলেছ যে বনের পাখিরা কাটেও না, বনেও না, তারা গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি ঈশ্বর প্রভু তাদের খাদ্য অন্ন যোগান দিয়ে থাকে। আর মনুষ্য, তুমি তাদের সেই পাখিদের থেকেও কি শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ নাও? তাহলে তোমরা কেন এত পাপ মন্দতায় জীবনযাপন করে টাকা পয়সা রোজগার ইনকাম করছো? ঈশ্বর প্রভুর উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, তিনি তোমাদের জীবনে মহিমা করবেন এবং সমস্ত খাদ্য অন্ন পোশাক জামা কাপড় ঘর বাড়ি বাসস্থান সমস্ত কিছুই যোগান দেবে। হ্যাঁ প্রভু, সেই সমস্ত বেশ্যালয়ে পতিতালয়ে থাকা সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে দেহ ব্যবসা করে শুধু টাকা পয়সা ইনকাম করা যায় না, আরও অন্যরকম পরিশ্রম এবং সৎ পথে থেকে টাকা পয়সা রোজগার ইনকাম করা যায়। প্রভু, তাদেরকে সেই পাপ মন্দতা ব্যভিচার সমস্ত মন্দ বিষয় থেকে ফিরতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু কৃপাময় মোহনেশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, সেই সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো, তাদের সমস্ত দরকার প্রয়োজন সকল মেটাও প্রভু গো। হ্যাঁ প্রভু, সেই সমস্ত সন্তানরা যেন অনুতাপ করে ফিরে আসে তোমার চরণতলে। কারণ জগন্নিবাসী মানুষদেরকে তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো। একজন সন্তানকেও তুমি পাপে পড়ে থাকতে দিও না, একজন সন্তানকেও তুমি সেই অন্ধকারে কারাকূপে পড়ে থাকতে দিও না। প্রভু, বাইবেলে একজন সন্তান সেই ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছিল, আর সেই ধর্মগুরুরা নিয়ে এসে তোমার কাছে বলেছিল যে এই স্ত্রী ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু আমাদের ব্যবস্থায় আছে একে সেই পাথর মেরে হত্যা করা। কিন্তু প্রভু যীশু বলেছিল যে তোমাদের মধ্যে যে কোনো দিন পাপ করেনি সেই আগে একে পাথর মারুক। তাই প্রভু, তারা সেই সমস্ত সেই নিজেদের পাপ বুঝতে পেরে তারা কেউ আর পাথর মারল না, তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর প্রভু, তুমিও তেমন তাকে ক্ষমা করে দিলে, আর তুমি বলেছো যে আজ পর্যন্ত আর পাপ করো না। তেমন করে প্রভু, আজকের এই প্রার্থনা দ্বারা তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু। সেই সন্তানরা যেন আর পাপ না করে, যারা মন্দতায় পাপে জঘন্য অবস্থায় জীবনযাপন করছে, তাদের দেহ ব্যবসা কার্যতে তারা লিপ্ত হয়েছে, সমস্ত এই দেহ ব্যবসা কাজ থেকে বেরিয়ে আসতে সাহায্য করো। জগতের মধ্যে আরও কত সন্তানরা আছে, সেই সমস্ত সন্তানরা তারা প্রভু সেই তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা স্বামীর প্রতি গিয়ে তারা আসক্ত হচ্ছে। সেই মা বোনেরা, স্ত্রীরা, সন্তানেরা তাদের সেই পাপ থেকে ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো। কত সেই দাদা ভাইরা তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা সেই পর স্ত্রীর প্রতি গিয়ে তারা সেই মন দিচ্ছে, তাদের সেই স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর প্রতি তাদের সেই আসক্ত রাখছে, তাদের সঙ্গে সংসর্গ করছে, তাদের সঙ্গে ব্যভিচার পাপ করছে, সম্পর্ক রাখছে। সেই সমস্ত স্ত্রী থাকা সত্ত্বেও তারা ব্যভিচার পাপকারী সন্তানদেরকে ফেরাও, দাদা ভাইদেরকে
পাপ থেকে ফেরাও, দিদি ভাইদের পাপ থেকে ফেরাও, সমস্ত মা বোনেদের, সমস্ত সন্তানদের সেই পাপ মন্দতা থেকে ফেরাও। জগতের মাঝে ইয়ং যুবক যুবতীরা আছে, তারা প্রেম ভালোবাসার নামে ব্যভিচার পাপ করছে, তাদের দেহের কামনা বাসনা চাহিদা সকল মেটাচ্ছে, সেই সমস্ত সেই লুকিয়ে পাপকারী মন্দ বিষয় সকল দূর করো তুমি যিশু নামেতে। প্রভু গো, স্বামী স্ত্রীর সম্পর্ককে তুমি মধুর বন্ধনে আবদ্ধ করেছ, এখানে কোনো পাপ ব্যভিচার মন্দতা রাখনি, কিন্তু প্রভু জগতের মধ্যে মানুষজনেরা তাদের নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজন মেটানোর জন্য প্রভুকে তারা এই সমস্ত মন্দ পাপে তারা লিপ্ত হচ্ছে। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে এগুলো তাদের এক একটা মন্দ পাপ। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলেছ যে তোমার এই দেহ মন্দির, এটা পবিত্র আত্মার মন্দির, এই দেহকে তুমি নষ্ট বিনষ্ট করো না, এই দেহকে যে নষ্ট করবে ঈশ্বর প্রভু তাকে বিনষ্ট করবে। তাই প্রভুকে জগন্নিবাসী সন্তান এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে এই দেহ পবিত্র আত্মার মন্দির, আর এই দেহকে যে নষ্ট করবে ঈশ্বর প্রভু তাকে নষ্ট করবে। তাই প্রভু এই দেহ ব্যবসা, এই দেহ সেই সমস্ত কামনা বাসনা সকল মন্দ বিষয় সকল দূর করো। স্বামী স্ত্রীর তার যোগ্য সেই প্রাপ্য সকল দিক এবং সেই স্ত্রী তার স্বামী যোগ্য প্রাপ্য সেই সমস্ত কার্য সকল দিক প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু এই সমস্ত মন্দতায় জীবনযাপন তুমি বন্ধ করো, ব্যভিচার পাপ হিংসা ক্রোধ লোভ নানান রকম দেহ ব্যবসা ব্লু ফিল্ম বানানো, নানান রকম ব্লু ফিল্ম বানানো সেই ওয়েবসাইটগুলো তুমি বন্ধ করো। যারা এই সমস্ত চক্রকে চালাচ্ছে সেই মধু চক্রকে তুমি বন্ধ করো প্রভু গো। নানান রকম সেই ব্লু ফিল্ম বানানো ওয়েবসাইটগুলোকে তুমি বন্ধ করে দাও নেট থেকে তুমি যিশু নামেতে। আরও সেই ব্লু ফিল্ম বানানো যে সমস্ত সেই অ্যাপগুলো আছে সেগুলো বন্ধ করে দাও তুমি যিশু নামেতে। কোনো রকম সেই ব্যভিচার পাপ যেন না হয়, কোনো সন্তানরা যেন সেগুলোতে আকৃষ্ট না হয় প্রভু গো। সেই কোনো রকম যেন সেই ব্লু ফিল্ম সন্তানরা না দেখে আর তারা আকৃষ্ট না হয়, কামনা বাসনার লোভে না পড়ে। হ্যাঁ প্রভু, কত সন্তানরা আছে ছোট ছোট ড্রেসে জামা কাপড় পরে তারা পুরুষদেরকে দেখায়, আকৃষ্ট করে। এই সমস্ত মন্দ পাপগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। কত মা বোনেরা আছে, ইয়ং যুবক যুবতীরা আছে, তারা ছোট ছোট জামা কাপড় ড্রেস করে, তারা সেই ফ্যাশনের নামে প্রভু সেই সুন্দর সুন্দর ছোট ছোট জামা কাপড় ড্রেস পরে তারা জগতের মানুষকে দেখায় এবং পুরুষদেরকে আকৃষ্ট করে, আর তারা সেই পাপে মন্দতায় পড়ে এবং তাদেরকে সেই কামনা বাসনার চোখে দেখে। প্রভু এই সমস্ত পাপ মন্দতা বিষয়গুলো তুমি দূর করো যিশু নামেতে। কোনো রকম যেন কামনা বাসনা লোভ লালসা মানুষের মনের মধ্যে না জন্মায়। তুমি এই সমস্ত সেই বাজে ড্রেস সকল পরা বন্ধ করতে সাহায্য করো প্রভু। সেই সন্তানদের মন হৃদয় আত্মাকে তুমি পরিবর্তন করো। ও প্রভু তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি কত প্রেমপূর্ণ ভালোবাসা পরায়ণ প্রভু। জগতের মাঝে মানুষকে তুমি পবিত্র হতে বলেছ, কিন্তু মানুষ আজকে নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজন মেটাতে তারা সমস্ত কিছুই তোমার ধার্মিকতা পবিত্রতা ভুলে যাচ্ছে, নিজেদের সৎ জীবনযাপন ভুলে যাচ্ছে, সত্যের পবিত্র পথ সকল ভুলে যাচ্ছে, সত্য জীবন্ত ঈশ্বরকে ভুলে যাচ্ছে। তার কাছ থেকে সরে গিয়ে নানান রকম দেবদেবী মূর্তি পূজা, নানান রকম কবচ তাবিজ মাদুলি, নানান রকমের টাকা পয়সা ধন সম্পদ মোহ মায়ার প্রতি ছুটছে প্রভু। মানুষ আজকে নাস্তিক হয়ে যাচ্ছে, অন্যান্য ধর্ম জাতিতে তারা কনভার্ট হয়ে যাচ্ছে। কত রকম ভাবে মানুষ প্রভুকে তাদের মন সকল পরিবর্তন করে নিচ্ছে, কারণ তোমার দিন সকল সন্নিকট, তুমি আসতে চলেছ। নানান জায়গায় যুদ্ধ ভূমিকম্প, মানুষের মন পরিবর্তন, মানুষের মন সকল পাথর হয়ে গেছে, মানুষের মধ্যে প্রেম নেই, মানুষের মধ্যে হিংসা ক্রোধ লোভ ব্যভিচার নানান রকম রক্তারক্তির স্বভাব সকল এসে গেছে, খুন খারাপি রাহাজানি ধর্ষণে তারা মানুষ মেতে উঠেছে। এই সমস্ত মন্দ বিষয় থেকে মানুষদেরকে ফিরতে সাহায্য করো।
করো, সেই সমস্ত মন্দ পাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। তোমার হস্তে চরণতলে জগন্নিবাসী সন্তানদেরকে রাখি, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না। তোমার চরণতলে নিয়ে আসো প্রভু গো। আজকের দেশ বড় মন্দ, জগতের জাতি মানুষ বড় মন্দ, শয়তান দিয়াবল বড় মন্দ, সে সমস্ত কিছু এই পাপে মন্দতায় ফেলে সন্তানদেরকে সেই পাপে মন্দতায় জর্জরিত করে ফেলছে। সমস্ত পাপ মন্দতা থেকে তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণার সাহায্যে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু তোমার চরণতলে নত নম্র হয়ে তোমার যত সন্তানদের জন্য বিনতি প্রার্থনা রাখছি, তুমি সমস্ত সন্তানদেরকে ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ করো। একটিও সন্তান যদি পাপ থেকে মন ফিরিয়ে তোমার চরণতলে আসে, তাহলে এই প্রার্থনা ভিডিও দেখা সার্থক হবে, প্রার্থনা করাই সার্থক হবে প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতির জাতির মানুষের প্রতি আছে। আজকে যাদের জন্য প্রার্থনা করলাম প্রভু, তুমি অকাতরে সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করলে, পাপ মন্দতা থেকে ফেরালে, তাদের জীবনে অনুগ্রহ দান করলে। তুমি মানুষের রূপে কেন মানুষকে সৃষ্টি করেছো তা তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদেরকে মন পরিবর্তনের জন্য তাদের হৃদয় অন্তরে আত্মায় কথা বলো, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় প্রভু, জগতের মধ্যে কত জাঁকজমক, চাহিদা, প্রয়োজন, দরকার, লোভ, লালসা, সমস্ত সুন্দর সুন্দর জিনিসপত্র, ড্রেস, জামা কাপড়, খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর সমস্ত কিছুই জগতের মধ্যে আছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের ধার্মিকতা, পবিত্রতা, স্বর্গরাজ্যের পথে চলা এবং সত্য ঈশ্বরকে খোঁজা, তার চরণতলে আসা। জগতের মানুষদেরকে এই সমস্ত সত্য বিষয় সকল জানতে বুঝতে সাহায্য করো। বিশেষ করে ইয়ং যুবক যুবতী, ইউথ সন্তান সন্ততিদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। আজকে যুব সমাজ প্রভু পাপের দিকে এত লিপ্ত হয়ে গেছে যে বলার কথা নয়, তা মুখে আনাও যায় না, হৃদয়ে চিন্তাও করা যায় না। সেই ইয়ং যুবক যুবতীরা একদম পুরো সেই পাপে লিপ্ত হয়ে গেছে, তাদের পাপ মন্দতা থেকে ফেরাও। ধার্মিকতার, পবিত্রতার পথে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখি, তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দি, তুমি সুন্দরভাবে তোমার সন্তানদেরকে যাতায়াত করতে সাহায্য করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। সুন্দর রূপে তোমার সন্তানদেরকে গন্তব্যে যেতে সাহায্য করো, সুন্দরভাবে গন্তব্যে থেকে বাড়ি আসতে সাহায্য করো। যত সন্তানরা ট্রাভেল করছে, গাড়িতে করে যাতায়াত করছে, সমস্ত প্লেন, ট্রেন, মেট্রো এবং সমস্ত সেই ট্রামে করে যাতায়াত করছে, যত যানবাহনে করে যাতায়াত করছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদেরকে সুস্থ, সুন্দর, সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো, দয়া, কৃপা, করুণা করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা রাখলাম পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। তুমি আমাদের প্রার্থনা বিনতি দেখলে, শুনলে, উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছে আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন।